নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। আজকে উড়ানের এক নতুন ধারাবাহিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের গল্পে কি হতে চলেছে। তো গল্পের শুরুতেই দেখা যায় পূজারিনী পূর্ণিমার ঘরে পূর্ণিমা আর মহারাজের একসঙ্গে থাকার অনেক পুরনো একটা ছবি বিছানার উপরে রেখে দেয়, এটা দেখার জন্য যে তার শাশুড়ি মা কি সত্যি মহারাজকে ঘৃণা করেন। পূর্ণিমা তখন ঘরে ঢুকতেই মহারাজের সাথে তার ছবি দেখতেই ভাবুক হয়ে পড়ে আর পূজারিনীর বলা মহারাজকে নিয়ে কথাগুলো ভাবতে থাকে। আর মহারাজের ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো তার মনে পড়ে যায় আর মহারাজ মহারাজ বলে কাঁদতে থাকেন। পূজারিনী আর মহারাজের বোন ঘরের বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। পূর্ণিমা আবারও মহারাজের জন্মের সময়কার কথা মনে করতে থাকে, ভাবতে থাকে ছোট্ট সেই মহারাজের কথা, আর আবারও মহারাজ মহারাজ বলে কাঁদতে থাকে। বাইরে পূজারিনী মনে মনে ভাবতে থাকে যে আপনার এই সত্যিটাই আমি জানতে চেয়েছিলাম। আপনি উপর উপর যতই রাগ করুন না কেন, আপনি মহারাজকে খুবই ভালোবাসেন। তখন পূর্ণিমা একটা আওয়াজ শুনতে পায় বাইরে থেকে, আর ঘরের বাইরে গিয়ে দেখতে চায় যে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে আলমারিতে চট করে ছবিটা লুকিয়ে ফেলেন। এরপর বলেন, আওয়াজটা তো একটা হয়েছে, আর বিছানাতে ছবিটা এভাবেই বা রাখলো কে? মহারাজ। আর ভাবুক হয়ে মহারাজ মহারাজ বলে ডাকতে থাকেন আর বাইরের দিকে যেতে থাকেন। ঠিক তখনই একটা কানের দুল তার পায়ে বিঁধে যায়। তখন সে বুঝতে পারে এটা পূজারিনীর কাজ। এদিকে পূজারিনী আর মহারাজের বোন কথা বলতে থাকে। মিলি বলে, আজ ধরা পড়ে গেলে মামুনির হাতে না তুমি আর আমি দুজনেই উত্তম মধ্যম খেতাম। পূজারিনী বলে, তবে যাই হোক, আজ কিন্তু তোমার মামুনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মহারাজের বোন বলে, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। মামুনির মনের মধ্যেও যে এরকম কিছু একটা ছিল এ তো আমি ভাবতেও পারিনি। এ যেন অন্য একটা মানুষ। পূজারিনী বলে, জানো তো, আমার না বহুবার মনে হয়েছে তোমার মামুনি তোমার দাদার সাথে এরকম সৎ মায়ের মতো আচরণ কেন করেন। তবে আজ সমস্ত মেঘ কেটে গেছে আর আমার মনে কোনো সন্দেহ নেই। আজ আমি এক নতুন পূর্ণিমাকে দেখতে পেয়েছি। জানো তো, উনি না আসলে একজন আহত মা। তোমার মেজদার ক্ষতটা তো তাও আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ওনার ক্ষতটা দেখা যায় না। উনি বহুদিন ধরে একটা ক্ষত বুকের মধ্যে নিয়ে বেরোচ্ছেন। তখনই ওখানে মহারাজ আসে, এসে বলে, ক্ষত? কিসের ক্ষত? পূজারিনীরা চুপ করে যায়। মহারাজ জিজ্ঞেস করতে থাকে, বাড়িতে কি আবার কারো ব্যথা লাগলো নাকি? এ কি সবার ব্যথা কি খালি লাগতেই থাকে নাকি বাড়িতে? মিলি তখন বলে, না না, কারোর ব্যথা লাগেনি, আমার বন্ধুর ব্যথা নিয়ে কথা বলছিলাম। মহারাজ তখন পূজারিনীর দিকে তাকিয়ে বলে, আশা করি তোর বন্ধু সব ওষুধগুলো খেয়েছেন। মিলি বলে, আমার বন্ধু কি তোর বন্ধু নয়? মহারাজ বলে, বন্ধু নয়, শত্রু। মিলি বলে, তুই শুধু শুধু ওকে রাগাচ্ছিস, শুধু শুধু ওর পেছনে লাগিস। মহারাজ বলে, রাগাচ্ছি? দেখবি, আরও রাগাবো দেখবি। পূজারিনী তখন রাগ করে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ মনে মনে বলে, এই রে, পূজারিনী খেপে গেছে। কিন্তু বাবা তো আমাকে খ্যাপা বলেন, কিন্তু এই খেপিটাও তো দেখছি কম খ্যাপা নয়। মহারাজ তখন বলে, আচ্ছা বলছিলাম যে এটা হবে নাকি? একটা মদের বোতল দেখিয়ে বলে। পূজারিনী বলে, কি? তখন মহারাজ বলে, এটা খাবো? পূজারিনী কোনো আওয়াজ না করে রেগে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। আর মিলি দাঁড়িয়ে এইসব দেখতে থাকে। তখন পূর্ণিমা সেখানে চলে আসে, এসে পূজারিনীকে বলে, এই কানের দুলটা তো তোমার, তাই না? তখন পূজারিনী চুপ করে যায় আর বুঝতে পারে যে পূর্ণিমার ঘরে যখন ছবিটা সে রাখতে গেছিল তখনই তার কানের দুলটা পড়ে গেছে। পূর্ণিমা তখন বলে, এই প্রমাণটা আমি যদি আজকে না পেতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমার অবর্তমানে চুপিসারে তুমি আমার ঘরে ঢুকতে পারো। মহারাজের মাওতার গানটাও তাকে দিয়ে বলে, এইভাবে আমার কাছে পৌঁছানো যায় না মহারাজ। আর যাওয়ার সময় পূজারিনীর দিকে তাকিয়ে থাকতে থাকে আর পূর্ণিমা চলে যায়। এরপরে মহারাজও সেখান থেকে চলে যেতে থাকে। তখন মহারাজকে ডেকে পূজারিনী বলে, জয়ন্ত দ্বারা সবাই মিলে এই মাওতার গানটা দিয়েছে, এটা আপনার কাজে আসবে। আর এটা শুনে মহারাজ সেখান থেকে চলে যায়। পূজারিনী মিলিকে বলে, বোন, তুমি জয়ন্তদাকে একটা ফোন করতে পারবে? মিলি তখন বলে, জয়ন্তদাকে ফোন করব, এখনই করছি। মিলি তখন জয়ন্তদাকে ফোন করে, কিন্তু জয়ন্ত ইচ্ছে করে ফোনটা তোলে না। তখন পূজারিনী ফোন করার জন্য ফোনটা নেয় এবং নিজের ফোন থেকে ফোন করে। তখন জয়ন্ত পূজা বৌদির ফোন দেখতে পেয়ে ফোনটা রিসিভ করে। আর এদিকে মিলি ভাবে, ও তাহলে জয়ন্তদা ইচ্ছে করে আমার ফোনটা তোলেনি। পূজারিনী ফোনে জুবেনাইল হোমের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে জয়ন্তকে, আর খোঁজ করতে থাকে যে কোনো খোঁজ পাওয়া গেল কিনা। জয়ন্ত বলে যে না, আজকে তো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে মনে হয় আগামীকালকে পাওয়া যাবে। তখন পূজা বলে, তোমরা আমাকে বাড়িতে কেউ কিছু না জানালেও কালকে আমি সত্যিটা জেনেই ছাড়বো। তখন মিলি বলে যে না না, বিশ্বাস করো, আমি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানি না। তখন পূজারিনী বলে, চিন্তা করো না, আমি কালকে ঠিক সত্যিটা জানতে পারবো। এদিকে দেখা যায় যে পূর্ণিমা আবারও কাঁদতে থাকে ছবিটা দেখে।
এবং কাঁদতে কাঁদতে ছবিটা সে আলমারিতে ঢুকিয়ে দেয়। এদিকে পূর্ণিমার বড় ছেলে পূর্ণিমাকে ফোন করে বলে, মা, আমি চাকরিটা ওদের মুখে ছুঁড়ে মেরেছি। নেহাতি মহারাজ আমার কাছে 30 দিনের মধ্যে টাকাটা ফেরত চেয়েছে, না হলে আমি এই ইন্টারভিউগুলো দিতামই না। তখন পূর্ণিমা বলে, এইভাবে চলতে থাকলে তো তুই সারা জীবন বাড়িতেই বসে থাকবি। তুই কি করবি না করবি তোর ব্যাপার, তোর জীবনের সিদ্ধান্ত তুই নিজে নে, আমাকে বলতে আসবি না। আর বলে ফোনটা মুখের উপরে কেটে দেয়। পূর্ণিমার বড় ছেলে সেই সময় একটি মেয়ের সাথে ধাক্কা লাগে আর সরি সরি বলতে থাকে বারবার করে। তখন মেয়েটি ওখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটি কত ভদ্রলোক, আর দোকানের ওই ছেলেটি কি অভদ্র। মানে দোকানের ছেলেটি অর্থাৎ মহারাজের কথা সে বলতে থাকে। আর এদিকে দেখা যায় মহারাজ এক জায়গায় বসে মাউতার গান বাজাচ্ছে, আর তার মাউতার গানে মুগ্ধ হয়ে সবাই শুনছে। পূজারিনীও সাইড থেকে দাঁড়িয়ে সেটা শুনতে থাকে। মাউতার গান বাজানো হয়ে গেলে জয়ন্ত মহারাজকে এসে বলে, তুই কি সুন্দর মাউতার গান বাজাস রে, মাউতার গানটা তাহলে আমাদের সবার দেওয়া কাজে এসেছে বল। এরপর বাপ্পা বলে ছোট্ট ছেলেটি সেখানে ছুটে আসে মহারাজদা বলে, আর বলে যে আমার বাবার টানটা না আবার বেড়েছে। তখন মহারাজ বলে, ডাক্তার দেখিয়েছিস? তখন ছেলেটি চুপ করে থাকে আর মহারাজ বলে, বুঝতে পেরেছি। তখন মহারাজের কাছে যা টাকা পয়সা ছিল সে বাচ্চাটিকে দিয়ে দেয় আর জয়ন্তকে বলে যে তুই ওকে নিয়ে যা আর ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দে। পূজারিনী এই সমস্ত কিছু সাইড থেকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, নিজের যেটুকু যা ছিল সবটা দিয়ে দিল। এদিক থেকে মহারাজ নামটা সার্থক হয়েছে আর মহারাজের মনটা মহারাজের মতোই উদার। আর এই বলে পূজা এই সমস্ত কিছু মনে মনে ভাবতে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? এরকমই আগামী দিনও যদি তোমরা এই পর্ব দেখতে চাও, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণের জন্য ভালো থাকবে। নমস্কার।